আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমরা নিয়মিত ধর্মীয় কাজ করি, অর্থাৎ আমরা নিয়মিত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই। এছাড়াও অন্যান্য যেসব ধর্মীয় বিধিবিধান রয়েছে সেগুলো আমরা পালন করি। এতে আমরা মানসিক প্রশান্তি অনুভব করি। এতে দোষের কিছু নেই যে আপনি যখন ভালো কাজ করবেন তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনই তার পক্ষ থেকে আপনার হৃদয়ে প্রশান্তি ঢেলে দিবেন। এতে দোষের কিছু নেই। কিন্তু একটা বিষয় আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা নিয়মিত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, এছাড়াও অন্যান্য ধর্মীয় কাজ করি, এতে আমাদের মনে কখনোই এই চিন্তা স্থান দেওয়া যাবে না যে এই ইবাদত বা এই যে আমরা ইবাদত বন্দি করতেছি এর বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। এই জিনিসটা কখনো মনেই আনা যাবে না। কেননা জান্নাত এমন একটা মহাপুরস্কার যেটা কখনোই কোনো কিছুর বিনিময়যোগ্য না। এই বিষয়টি আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে বুঝতে পারবেন। ধরুন আপনি 100 বছর হায়াত পেয়েছেন, এখন 100 বছর পুরোটা সময় আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করে কাটিয়ে দিয়েছেন। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক আপনি নামাজ রেখেছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন। এছাড়াও মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো থেকে আপনাকে বিরত থাকতে বলেছে আপনি সেই জিনিসগুলো থেকে বিরত থেকেছেন। ঠিক আছে, আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 100 বছর কষ্ট করেছেন, অর্থাৎ আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করেছেন। এখন আপনি যদি বিনিময় খোঁজেন তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার 100 বছর ত্যাগের পরিবর্তে আপনাকে 100 বছর জান্নাতে রাখতে পারে। এটা হচ্ছে বিনিময়। কিংবা আপনি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আরো বেশি আশা করেন যে আপনার অনেক কষ্ট হয়েছে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর কষ্টের বিনিময়ে ধরেন আপনাকে 200 বছরই জান্নাত দিল, কিংবা 300 বছর, সর্বোচ্চ আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জান্নাত দিতে পারে যদি এটা বিনিময়যোগ্য হয়। এর বেশি কিন্তু আপনি বিনিময় পাবেন না। অর্থাৎ আপনি 100 বছর কষ্ট করেছেন, তার বিনিময়ে আপনি যেহেতু বিনিময় খোঁজেন, তাই তার বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1000 বছর জান্নাত দিয়েছে। এতেই তো আপনার বিনিময় শেষ। তাই জান্নাত কোনো বিনিময়যোগ্য বিষয় না। সুতরাং একথা আমাদের মনের ধারে কাছেও আনা যাবে না যে আমাদের ইবাদতের বিনিময়ে আমরা জান্নাতে যাব, কিংবা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাত হচ্ছে অপুরন্ত, যার কোনো শেষ নেই। অর্থাৎ সেখানে সময় বলতে কিছুই থাকবে না। আপনি অপুরন্ত নিয়ামত সেখানে ভোগ করবেন এবং অনন্তকাল সেখানে থাকবেন। তাই এটা কখনোই কোনো কিছুর বিনিময় সম্ভব না। এটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়াই সম্ভব।